একদম বাচ্চাদের উত্তেজিত করতেছে ক্যামেরা ধরে দিবে। দুর্যোগপূর্ণ এলাকার পরীক্ষা কেন্দ্র স্থানান্তরের দাবিতে যশোর শিক্ষা বোর্ড ঘিরে বিক্ষোভ করেছে ভুক্তভোগী শিক্ষার্থীরা। এর আগে একাধিকবার আশ্বাস দিয়েও কেন্দ্র স্থানান্তর না করায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা পদক্ষেপ নেয়। বুধবার দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থীরা বোর্ডের চেয়ারম্যানের সাথে দেখা করতে আসলে নিরাপত্তা রক্ষীদের সাথে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটে। এই সংবাদ সংগ্রহ করতে যেয়ে বোর্ড কর্তৃপক্ষের কাছে লাঞ্ছিত হয়েছেন কয়েকজন সাংবাদিকও। শিক্ষার্থীরা জানিয়েছে আগামী ২৬ জুন এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সাতক্ষীরার শালিখা ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের জন্য ২৬ কিলোমিটার দূরে কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে আপত্তি জানিয়ে শিক্ষার্থীরা বোর্ড চেয়ারম্যান বরাবর আবেদন করেছিলেন। এ বিষয়ে আজ শুনানির দিন ধার্য ছিল। দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা বোর্ডে আসলে তাদের প্রবেশে বাধা দেন কর্মচারীরা। এ সময় উপস্থিত সাংবাদিকরা এ ঘটনা চিত্র ধারণ করতে গেলে বোর্ড কর্মচারীরা তাদের উপরও চড়া হন এবং ধাক্কাধাক্কি করে বের করে দেন। যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডাক্তার আসমা বেগমের সময় উপস্থিত থাকলেও তিনি কোনো পদক্ষেপ নেননি। শিক্ষার্থীদের সমস্যার সমাধান না করেই বোর্ডের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে শিক্ষার্থীরা দীর্ঘক্ষণ যশোর শিক্ষা বোর্ড ঘিরে রাখে। হ্যাঁ, আমরা এখানে আসছি সবাই ভদ্রভাবে ওইখানে ভেতরে যাওয়ার জন্য চেষ্টা করছি, ম্যাডামের সাথে আমরা কথা বলবো। আমাদের দাবিটা ম্যাডামের কাছে বসে নিচ্ছি। এখন আমাদের ভেতরে দাবি দেয় না, এখানে ধাক্কা ধাক্কি আমাদেরকে বের করে দিয়েছে। আমাদের কেন্দ্র আমাদের কলেজ থেকে ২৬ কিলোমিটার দূরে। কিভাবে তারা ২৬ কিলোমিটার দূরে ২৪১ জন পরীক্ষার্থীদের নিয়ে যাবে? আর সেখানে সোজা পথে যাই গেলে তো ২৬ কিলোমিটার। আর যদি আমরা নদী পথে যাই সেখানে কোনো সেতুর ব্যবস্থা নেই। দুইটা ডিঙি নৌকা, সেখানে ২৪১ জন কীভাবে দুইটা ডিঙি নৌকায় যাবে? আর সেখানে তো মাটির রাস্তা। নৌকা থেকে যদি হাট পর্যন্ত যায় সেখানে তো মাটির রাস্তা কাদা হবে বর্ষার সময়। এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, আমরা এখন কিভাবে যাবো? তো এইখান থেকে কেন্দ্র যদি না চেঞ্জ করা হয় তাহলে মেনলি আমাদের প্রথম সমস্যা হচ্ছে যাতায়াতের সমস্যা। কারণ কারো পক্ষে ওইখানে ম্যাচ ভাড়া করে কিংবা এইভাবে ২৬ কিলোমিটার ডেইলি যাওয়া আসা করে কারো পক্ষে এরকম সম্ভব না। আমরা খুবই প্রত্যন্ত এলাকা থেকে আসছি। পরে বেলা ৩টার দিকে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মতিন শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে কথা বলে আশ্বাস দেন শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসে বাসের ব্যবস্থা করা হবে এবং নির্দিষ্ট সময়ে তাদের কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। এই আশ্বাসের পর শিক্ষার্থীরা তাদের ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে ফিরে যায়। আমি শুধু এইটুকু বলে রাখছি যে আগামী ২৬ জুন যে পরীক্ষা অনুষ্ঠিত হবে যথারীতি সকাল ৮টায় গাড়ি তোমাদের শালিখা কলেজ কেন্দ্রে উপস্থিত থাকবে। তোমরা সেখানে পরীক্ষায় অংশগ্রহণ করবে, কোনো অসুবিধার কিছু নেই। তবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে শিক্ষা বোর্ডের কর্মচারীদের অসদাচরণের বিষয়ে কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।